আমরা সবাই আজকে এখানে উপস্থিত এবং আমাদের এই যে চিত্র প্রদর্শনী তাতে আমরা 3জন গুণী মানুষকে পেয়েছি। আমাদের সবার প্রিয় উজ্জ্বল সরকার স্যার এসছেন, পেয়েছি আমাদের বিমান নাগ, উনি বিখ্যাত তো আমাদের সঙ্গে আছেন ওনার স্ত্রী শম্পা নাগ। তো আজকে আমরা প্রথমেই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনটা করে নেব প্রচলনের মাধ্যমে। তার আগে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। বললাম তো বেশিরভাগ কাজ আমার খুব ভালো লেগেছে। আশা করি সামনের বছর আরো অনেক বিষয়ের কাজ পাবো এবং আরো অনেক স্টুডেন্টের কাজও পাবো। বড় কোনো গ্যালারি নিয়ে করুন। আর তোমাদেরও বলবো খুব ভালো জায়গায় শিখছো, কন্টিনিউ করো, ঠিক আছে? রেগুলার কাজের মধ্যে থাকো, হ্যাঁ, নিয়মিত স্কেচ করো। আর ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্যারকে অনেক ধন্যবাদ। যে এত সুন্দর কাজ আমি এখানে দেখতে পাবো, তো এত সুন্দর একটা অনুষ্ঠানে কল্যাণদা বৌদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যে খুব ভালো একজন স্যার পেয়েছো, যে তোমাদের এত সুন্দর গাইড করছে, নাহলে এত সুন্দর সুন্দর কাজ এগুলো বেরোয় না। এবং ভবিষ্যতে তোমরা আরও অনেক অনেক বেশি এগিয়ে যাবে, এটা আমি নিশ্চিত। শুধু স্যারকে ধরে রাখো, তোমরা খুব একজন ভালো খুঁটি পেয়েছো, এটা হওয়াটা খুব বড় ব্যাপার। খুঁটিটা কীরকম, ঠিক আছে? একজন ভালো আর্টিস্ট মানে কিন্তু ভালো শিক্ষক হয় না, উনি যে ভালো শিক্ষক সেটা কিন্তু এই আঁকার মধ্যে দিয়ে প্রমাণিত। তো তোমাদের আরও অনেক উন্নতি কামনা করি। আর যেহেতু প্রথমবার তোমাদের সাথে এলাম, তোমরা কেউ হয়তো আমাকে চেনো না, তো পরিচয় পর্বটা একটু সেরে দিই। আমি ওয়েস্টেজ মেডিসিন ফল দিয়ে স্কাল্পচার বানাই, মানে ওষুধ খাওয়ার পর ওষুধের যে র্যাপারগুলো তোমরা ফেলে দাও, আমি সেসব ফেলে দেওয়া ওষুধের র্যাপার দিয়ে স্কাল্পচার বানাই, মানে মূর্তি তৈরি করি। এবং যেটা পৃথিবীর মধ্যে আমি প্রথম, এবং ভারতের যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড, যেটা তোমরা শুনেছো সবাই, লিমকা বুক অফ রেকর্ড, এখন লিমকা স্পন্সার করছে না, সেটা এখনও ওটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড আমি করেছি। এবং তোমার সবাই দেখো জি বাংলা দাদাগিরি সব গাঙ্গুলি, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিল, সবাই অডিশন দিয়ে যায়, আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিল। এবং জি বাংলা তারপরে আমার উপরে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে, 10 ঘন্টা বাড়িতে শুটিং করেছিল, ওটা তোমরা জি5 গেলে দেখতে পাবে। প্লাস এবছর বইমেলায় বিশ্ববন্ধুতা সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, উনি 2000-এর উপর বই লিখেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। ওনার একটা বই বেরিয়েছে 21 শতকের সেরা বাঙালি, সেখানে উনি 20 জন বাঙালির জীবনী লিখেছেন। সেখানে উনি 21 শতকের সেরা বাঙালিদের অন্যতম হিসেবে আমাকে ঘোষণা করেছেন। এটা আমার জন্য বিরাট একটা পাওনা। এছাড়া তোমরা যারা আমার কাজ দেখতে ইন্টারেস্টেড, তাদেরকে বলবো এই মাস্টারদার সলিউশন
মেট্রোর খুব কাছেই আমার নিজের একটা আর্ট গ্যালারি আছে, যেখানে প্রায় 100 টাকার ওপর কাজ ওখানে রাখা আছে। বা এই কাজগুলো বাড়িতে আছে, ওগুলো আস্তে আস্তে ওখানে নিয়ে যাবো। তো তোমরা যদি চাও, তোমরা যে কোনো দিন ওখানে গিয়ে ওই কাজগুলো দেখে আসতে পারো। তো একটা লোক যাওয়ার আগে একটু ফোন করে যাবে, কারণ আমার বাড়ি এক জায়গায়, গ্যালারি আরেক জায়গায়। আশা করি তোমরা সবাই যাবে, আশা করি ভালো লাগবে। তোমরা এইভাবেই স্যারকে ধরে এগিয়ে চলো। স্যার গেছিলেন, তবে স্যার বেশি দেখে এসছে। তো আশা করি তোমরা যাবে এবং এই স্যারকে ধরে তোমরা আরও অনেক অনেক উন্নতি করবে এবং যেটা যুগল বলবে, আরও অনেক বড় বড় গ্যালারিতে তোমাদের যেরকম বড় বড় কাজ, আর বড় গ্যালারিতে গেলে পরে কিন্তু এই কাজগুলো আরও বেশি ভালো লাগে। একটা কাজের ব্যাপার আছে, কিন্তু কোনো কাজ একটু দূরের থেকে দেখতে হবে। এখানে কিন্তু কতটা স্পেস পাওয়া যাচ্ছে, ওখানে দিলে পরে কিন্তু তোমাদের কাজগুলো আরও বেশি খুবই আরও বেশি ভালো লাগে এবং তোমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখে পাওয়া যাচ্ছে। কাজেই এগিয়ে যাও, ভালোবেসে কাজটা করো। ভালোবাসলে কিন্তু কাজ ভালো হয় না। ভালোবাসাটা কোন জায়গায় বলছি, আমি কিন্তু রেলের মানে ইঞ্জিনিয়ার, রেলের চাকরি করতাম, লোকপানি মানে ট্রেন চালাতাম। আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি, 31 ডিসেম্বর ডিরাস নিয়ে নিয়েছি। এখন শুধু শিল্পটাই পড়ে আছে। এর থেকে আনন্দের জায়গা থেকে, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা আর কিচ্ছু হতে পারে না। কাজেই পড়াশোনা বা অন্য কাজ যেভাবে করো, ততটাই ভালোবেসে করো, ততটাই গুরুত্ব দিয়ে করো। অবশ্যই তোমরা এটা। ধন্যবাদ। আমি মানে প্রথমত আমি লেখালেখির জগতের মানুষ, আমি মানে গল্প লিখি, কিন্তু আঁকার জগতে আসা আমার মাত্র 4 বছর হয়েছে। আর 2 বছর হলো আমি আঁকা শিখছি। আমার শ্রদ্ধেয় স্যার বিজয় রক্ষিত স্যারের কাছে আমি আঁকা শিখি এবং ভালো লাগে, খুব আঁকতে ভালো লাগে। কারণ আমরা মেয়েদের যেরকম বিয়ের পর মানে স্বামী সন্তান এদের বড় করতে করতে একটা সময় চলে যায়, কিন্তু এখন আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, চাকরি করে, এখন অঢেল সময়, এবার সময় আর কাটে না। সেই জন্য কি মনে হলো, আর যেহেতু আমি একজন স্বনামধন্য শিল্পীর সহধর্মিনী, সেহেতু তার সাথে তো আমি সব জায়গায় যাই, যেখানে ওনার প্রদর্শনী হয় সেখানেই আমি যাই। সেই জন্য শিল্পের প্রতি ভালোবাসা একটা আমার আগাগোড়াই ছিল, কিন্তু আমি ছোটোবেলায় কোনোদিন আঁকা শিখিনি। কিন্তু ভালো লাগে, ভালোবেসে আঁকি। সেই জন্য আমার তোমাদের কাছে আমার একটাই, যে ভালোবেসে আঁকাটাকে করো, দেখবে ঠিক হবে। কারণ 2 বছরে আমি এই নিয়ে 3টে আমার এক্সিবিশন করা হয়ে গেল, মাত্র 2 বছর স্যারের কাছে আঁকা শিখছি। আর আমার পেন্সিল ধরা হলো 2020-তে, প্রথম পেন্সিল ধরেছি আমি, এবং আগে কোনোদিন শিখিও নি। সেই জন্য আমি বলবো যে তোমরা এখানে এসে তোমাদের যে কাজ দেখেছি, সত্যিই আমি মানে মুগ্ধ হয়ে গেছি তোমাদের কাজ দেখে। মানে কয়েকজনের কাজ তো মানে দুর্দান্ত। হ্যাঁ, আমি এসে সব দেখছিলাম কয়েকটা কাজ, প্রত্যেকের কাজ ভালো, প্রত্যেকের কাজ ভালো। এবং তোমরা এই বয়সে যদি এইরকম কাজ করো, তার মানে বড় হলে, আরো বড় হলে তোমরা তো দুর্দান্ত কাজ করবে। সুতরাং তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, তোমাদের জন্য শুভকামনা রইল। আরো অনেক দূর এগিয়ে যাও। তোমরা ভালো শিক্ষক পেয়েছো, স্টুডেন্টস আর্টস হোমের যে কর্ণধার আমাদের কল্যাণদার বৌদি এখানে রয়েছেন, সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা রইল। আর সবসময় মানে সৃষ্টির উল্লাসে থাকবে, মেতে থাকবে, দেখবে ভালো লাগে, মনও খুব ভালো লাগে। কারণ আমাদের দেখবে যে মাঝে মাঝে আমি এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মাঝে মাঝে দেখি, তারা পড়তে বেশিক্ষণ ভালো লাগছে না। আমার বাড়িতেও আমার ছোটো ছোটো আমার দাদার ছেলেমেয়েরা আছে, ভাইয়ের ছেলেমেয়েদের আছে, দেখেছি ওদের পড়তে ভালো লাগে না, মাঝে সাথে বলে যা ভালো লাগছে না। আমি তখন ওদেরকে বলি যে দেখো, কম্পিউটারও কিন্তু হ্যাং করে, তখন সেটারও রিফ্রেশ করার দরকার পড়ে, সেমনি ওদেরও মাইন্ডে একটু রিফ্রেশের দরকার। সেই সময় আমার ভাইয়ের ছেলে যেমন খুব আঁকতে ভালোবাসে, মানে ওকে একটা খাতা একটা পেন দিয়ে দাও, দেখবে, পেন্সিল দিয়ে দাও, দেখবে ও আঁকছে। সত্যি সত্যি দেখি ভালো আঁকছে, এত ছোট বয়সেও খুব ভালো আঁকছে। কেন, যার যেটা ভালো লাগে, যে আঁকতে ভালোবাসে বা যে নাচ করতে ভালোবাসে, যে গান করতে ভালোবাসে, যার যেটা ভালো লাগে, যদি ভালোবেসে করা যায় না, অনেক দূর অবধি যাওয়া যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ। এবার আমরা একটু আমাদের ছাত্রছাত্রীর হাতে শাল তুলে দেওয়ার জন্য একটু স্যারদের বলবো একটু সময় দিন, ওদের হাতে একটু শাল তুলে দিলে ওদের একটু ভালো লাগবে। চলে আসছে।
ওই টিকিটা আশা করবো এরকম চিত্র প্রদর্শনী আমরা আগামী দিনে করে উঠতে পারবো। তোমরা সেইভাবে নিজেদের প্রস্তুত করবে। সকলকে অনেক শুভেচ্ছা। সবাই আগামী দিনে আরও এগিয়ে যাও। এভাবে আমরা যেন আরও বেশি করে এভাবে আমাদের শহরের বাইরে কলকাতায় এসে প্রদর্শনী করতে পারি। সকলকে শুভেচ্ছা এবং আমাদের ধন্যবাদ।